নাসির হোসেনকে অবৈধ বিয়ে করেছেন বলে আমরা দাবি করি। একজন নারী একই সাথে দুইটি বিয়ে করতে পারবে না। তারা যেই বাসায় থাকতো, ওনার কথিত তালাক 2016 সালের পরেও যেই বাসায় থাকতো তারা, সেই বাসার বাড়িওয়ালা এসেও সাক্ষী দিয়েছে যে তারা ওই বাসায় ছিল। শুধু তাই নয়, তারা লা মেরিডিয়ান হোটেলেও স্বামী স্ত্রী হিসেবে ছিল। সেটার যে এন্ট্রি ডেস্কের যে ডকুমেন্টস, সেগুলি 8 নং সাক্ষী এসে অর্থাৎ লা মেরিডিয়ান হোটেলের পরিচালক হিসেবে দিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তামিমা সুলতানার 2013 সালের পাসপোর্ট 18 সালে এক্সপায়ার হয়। সেখানে স্বামীর নাম ছিল রাকিব হাসান এবং তিনি আজকে জেরায় সেটা স্বীকারও করেছেন। এবং পরবর্তীতে যখন 18 সালে তিনি রিনিউ করে, সেখানেও তিনি স্বামীর নাম দিয়েছেন রাকিব হাসান, যেটা 2023 সালে এক্সপায়ার করার ডেট ছিল। শুধু ওনার যত রকম চাকরির ডকুমেন্ট আছে 2016 সালের পরেও প্রতিটি ডকুমেন্টে স্বামীর নাম হিসেবে দিয়েছেন রাকিব হাসান, অর্থাৎ ওনার ডকুমেন্টেও স্বামী ছিল রাকিব হাসান। উনি বাস্তবেও রাকিব হাসানের সাথে স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক রেখেছেন। 21 সালে এসে জাস্ট বিদেশ থেকে আসার একদিন পরে এসে তিনি নাসির হোসেনকে অবৈধ বিয়ে করেছেন বলে আমরা দাবি করি। কারণ আইনে আছে একজন নারী একই সাথে দুইটি বিয়ে করতে পারবে না, দুইজন স্বামী রাখার কোনো সুযোগ নাই। আমাদের শরিয়া ল এবং দেশের আইন অনুযায়ী একজন পুরুষের একাধিক বিয়ে করলে সেই বিয়ের বৈধতা আছে। যদিও অনুমতি না নিয়ে বিয়ে করলে শাস্তি আছে, কিন্তু বিয়েগুলি বৈধ, সন্তান বৈধ। কিন্তু একজন নারীর ক্ষেত্রে স্বামী মারা না গেলে বা স্বামীকে তালাক না দিলে একসাথে দুই স্বামী রাখার কোনো সুযোগ নাই। সেখানে দ্বিতীয় যে বিয়েটা হবে সেটা হবে অবৈধ। অর্থাৎ আপনার প্রথম স্বামীকে তালাক না দিয়ে অথবা প্রথম স্বামী মারা না গেলে আরেকটি বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো মুসলিম নারীর কোনোভাবেই সুযোগ নেই।